ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং এর গতকালকে যে আমি স্টকগুলো দিয়েছিলাম সেই স্টকগুলো কিরকম পারফর্ম করেছে সেই বিষয়টা একটু বলে দিই। গতকাল আমি কিছু স্টক দিয়েছিলাম, তার মধ্যে GEPIL অর্থাৎ GE পাওয়ার ইন্ডিয়া লিমিটেড, এই যে কোম্পানিটা আছে এটা 90%-এর কাছাকাছি র্যালি দিয়েছে, অর্থাৎ 19%-এর কাছাকাছি র্যালি দিয়েছে আজকে ইন্ট্রাডে বেসিস। HEG স্টকটা 4.62%-এ গিয়ে ক্লোজ করেছে, বাট তার আগে এটা 6%-এর কাছাকাছি র্যালি দেখিয়েছিল ইন্ট্রাডে হাই যদি আপনি কাউন্ট করেন। এছাড়া কাবেরি সিডস 7.76% র্যালি দেখিয়েছে। গতকালকে যে স্টকগুলো দিয়েছিলাম তার মধ্যে তিনটে স্টক নেগেটিভ সাইডে ছিল এবং সেই তিনটে স্টকের মধ্যে হচ্ছে IGPL যেটা 2.26%-এর কাছাকাছি ডাউন সাইডে র্যালি দিয়েছে, ইন্ডিয়ান ব্যাংক যেটা 2% ডাউন সাইডে র্যালি দিয়েছে এবং তার সাথে স্টার সিমেন্ট মোটামুটি 3.60%-এর কাছাকাছি ডাউন সাইডে গিয়েছে, অর্থাৎ ফল হয়েছে। এগুলো শর্ট সেলিং এর স্টক ছিল। তো আমি অ্যাকচুয়ালি যে স্টকগুলো আপনাদের দিতে চাইছি বা যে জিনিসটা করে হেল্প করতে চাইছি সেটা হচ্ছে যে আমি কিছু স্টক দিচ্ছি, এটা দিয়ে আপনি ওয়াচ লিস্ট ক্রিয়েট করুন। আমার ইন্ট্রাডে প্লেলিস্টটাকে অলরেডি দেখুন, আমি যে মেথডোলজিটা বলছি সেইগুলো এই স্টকের ওপর অ্যাপ্লাই করুন। যে সমস্ত স্টকগুলোর মধ্যে এগুলো অ্যাক্ট করবে সেগুলোর মধ্যে যদি আপনি ট্রেড নেন, প্রোভাইডেড আপনি তার মধ্যে মানে স্টপ লস এবং তার সাথে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, এই প্রত্যেকটা জিনিসকে ফলো করে যদি আপনি ট্রেড নেন তাহলে আপনি এই প্রত্যেকটা ট্রেড থেকে কিন্তু ভালো প্রফিট লাভ করতে পারেন। ওকে, তো সেই কারণের জন্যই এই প্রত্যেকটা স্টক দেওয়া এবং ওয়াচ লিস্টটাকে বানিয়ে রাখুন। আমি এটা একদম বলতে চাই না যে কোনগুলো বাই সাইড কোনগুলো সেল সাইড, বা সেগুলো ইনিশিয়াল ডেতে বলাটা সম্ভবও নয়, মানে আগের দিন থেকে। এটা মার্কেটের মধ্যে থেকে আপনাকে তার বিহেভিয়ারটা লক্ষ্য করে বাই সাইডে গেলে পিভট পয়েন্টের ওপরে যখন ট্রেড হচ্ছে তখন বাই করুন, সেল সাইডে গেলে ভিভ্যাপের নিচে বা পিভট পয়েন্টের নিচে যখন ট্রেড হচ্ছে তখন ট্রেড করুন। এই স্ট্র্যাটেজিগুলো নিয়ে আমি বিস্তর আলোচনা করেছি। স্ট্র্যাটেজিগুলো জানতে গেলে আপনি আমার ওয়াচ লিস্ট বা ইন্ট্রাডে প্লে লিস্টটাকে ভালো করে দেখুন। আজকে যে কথাটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে আমি কয়েকটা স্টক আপনাদের দিচ্ছি যে স্টকগুলো অ্যাকচুয়ালি আগামী কালকের জন্য থাকবে, সেই রকম কিছু স্টক আমি দিচ্ছি এবং এই স্টকগুলোকে দিয়ে আপনি ওয়াচ লিস্ট বানান। এই ওয়াচ লিস্টগুলো আশা করি আগামীকাল খুব ভালোভাবে অ্যাক্ট করবে মার্কেটে। তো প্রথম যে কোম্পানিটা সেটা হচ্ছে CESC, তারপর হচ্ছে ফিনোলেক্স কেবল, তারপর হচ্ছে ফর্টিস হেলথ কেয়ার, এছাড়া রয়েছে সারেগামা ইন্ডিয়া, ইন্টারগ্লোব এভিয়েশন অর্থাৎ ইন্ডিগো, ITC, JK লক্ষ্মী সিমেন্ট। এই স্টকগুলো যেমন থাকবে এর সাথে সাথে আমি আরো কয়েকটা স্টক দিচ্ছি, এগুলোকে ওয়াচ লিস্টে রাখুন। আগামী 2-3 দিনের মধ্যে এই স্টকগুলোতে ভালো র্যালি দেখতে পাবেন। প্রথম হচ্ছে IRB ইনফ্রাস্ট্রাকচার, সেকেন্ড হচ্ছে মাইক্রোটেক ডেভেলপার যেটা লোধা নামে আছে, এছাড়া জুপিটার ওয়াগনস লিমিটেড JWL, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ভেল, হিন্দুস্তান অ্যারোনটিক্স হ্যাল, এছাড়া ক্যাম্পস কম্পিউটার এজ ম্যানেজমেন্ট, কোল ইন্ডিয়া, ITD সিমেন্ট, IRCTC, NTPC, ABFRL অর্থাৎ আদিত্য বিড়লা ফ্যাশন অ্যান্ড রিটেল লিমিটেড, FDC, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেড, ট্রেন্ট লিমিটেড, আর এছাড়া অশোক লেল্যান্ড। এই যে স্টকগুলো বললাম এগুলো আপনি ওয়াচ লিস্টে রাখুন। এগুলো আবার ইন্ট্রাডে প্লে লিস্টের সিস্টেম ধরে আপনি যদি এগুলোর মধ্যে অ্যাক্ট করেন তাহলে এবং রিস্ক টু রিওয়ার্ডটাকে যদি আপনি মেনটেন করেন আপনি অবশ্যই প্রফিট বানাবেন। এটা গেল হচ্ছে স্টক স্পেসিফিক কথা। এছাড়া আজকের মার্কেটে যে জিনিসটা ঘটেছে সেটা হচ্ছে আজকে মোটামুটি 14টা স্টকের মতো ছিল যেগুলো গ্রেটার দেন 5%-এ গিয়ে ক্লোজ হয়েছে। এছাড়া মোটামুটি আজকের মার্কেটটা নিউট্রাল টাইপ অফ মার্কেট ছিল, যেখানে বাই সাইডে এবং সেল সাইডে মোরলেস সেম পরিমাণ স্টকই ছিল। তো সেই দিক থেকে দেখতে গেলে নিফটি একটা রেঞ্জ বাউন্ড স্টেটে রয়েছে এবং তার সাথে ব্যাংক নিফটিও মোটামুটি একটা রেঞ্জ বাউন্ড স্টেটেই রয়েছে। তো এটা হচ্ছে ইলেকশনের পূর্ববর্তী সময় যেটা হয় সেই ঘটনাটাই ঘটছে এই মুহূর্তে। তার সাথে সাথে ভিক্স রেগুলার বেসিস বেড়ে চলেছে এবং ভিক্স যথেষ্ট ভালোই রয়েছে এই সময় 20-22-এর কাছাকাছি, রাইট? তো এই ভিক্সে নতুন করে রেঞ্জ বাউন্ড মার্কেটে আমি ট্রেড করার জন্য আপনি বাটারফ্লাই, আয়রন কন্ডর এই জাতীয় স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারেন ইলেকশনের আগে অবধি, অর্থাৎ ইলেকশন রেজাল্ট বেরোনোর 4 জুনের আগে অবধি। 4 জুন রেজাল্ট বেরোনোর পর মার্কেটের মধ্যে একটা ডিফারেন্ট টাইপ অফ র্যালি দেখা যাবে। আজকে যে সমস্ত ডেটাগুলো রিলিজ হবে ইন্টারন্যাশনালি, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে ডেটাটা রিলিজ হবে সেটা হচ্ছে
ক্রুড অয়েলের ইনভেন্টরি, যে কারণের জন্য আজকে রাত্রি 8টা নাগাদ ক্রুড অয়েলে একটা মোমেন্ট দেখা দিতে পারে, যেটা জেনারেলি হয়। তো কমোডিটি পার্সপেক্টিভ থেকে শুধু এটুকুই বলা। আর আগামীকাল 2-3টে স্টক রয়েছে যেগুলো অ্যাকচুয়ালি লিস্টিং হবে। টোটাল আমাদের যে মার্কেট রয়েছে সেই মার্কেটে আগামীকাল কিছু স্টকের লিস্টিং হবে, এবং সেটা আপনি যদি দেখেন যে সমস্ত স্টকগুলো লিস্টিং হবে তার মধ্যে রয়েছে গো ডিজিট আইপিও। এই আইপিওটার আগামীকাল লিস্টিং আছে, এবং 27 তারিখ আয়োফিস স্পেস সলিউশন আইপিও, এটার লিস্টিং আছে, এবং আজকে তার লাস্ট ডেট ছিল অ্যাপ্লিকেশন করার। যদি আমরা অ্যাপ্লিকেশন পার্সপেক্টিভ থেকে দেখি তো মোটামুটি অনেকটা পরিমাণে ওভার সাবস্ক্রাইবড রয়েছে পুরো আইপিওটাই, এটাই বলার। ইন্ট্রাডে যে স্টকের লিস্টটা দিলাম সেটাকে আপনি ওয়াচ লিস্টে নিয়ে সেটাকে ধরে ট্রেড করতে থাকুন, এবং যদি আপনি সেটা করতে থাকেন তাহলে মোটামুটি আপনি এখান থেকে একটা ভালো প্রফিটেবিলিটি বিল্ড করতে পারবেন আগামীকাল, আমি এক্সপেক্ট করছি। আজকে নিফটি প্রথম থেকে রেঞ্জ বাউন্ড থাকলেও লাস্টের দিকে অর্থাৎ মোটামুটি ওই 3টের পর থেকে একটা ছোট্ট শর্ট র্যালি দেখিয়েছে, এবং সেই দিক থেকে দেখতে গেলে নিফটি মোটামুটি 68 পয়েন্ট 69 পয়েন্টের কাছাকাছি আপে ক্লোজ হয়েছে, এবং তার সাথে আমরা যদি সেন্সেক্স দেখি, সেন্সেক্স মোটামুটি আপনার 267-68 পয়েন্টের কাছাকাছি জায়গায় গিয়ে ক্লোজ হয়েছে। তো ইন্টারডে স্টকগুলোকে লিস্টে রাখুন, ওগুলোকে ধরে আগামীকাল আবার ট্রেডের জন্য প্রিপারেশন নিন। আশা করি আপনার ট্রেডিং জার্নিতে আমি একটা পজিটিভিটি অ্যাড করতে পারছি। যদি অ্যাড করতে পেরে থাকি তাহলে একটা লাইক করুন, এবং তার সাথে সাথে কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।